আমরা বারাসাতের অন্তর্গত বারামল্লিকা গ্রামে উপস্থিত হয়েছি কল্পতরু কৃষি খামারে। কল্পতরু কৃষি খামার 2009 সাল থেকে এখানে মেডিসিনাল প্ল্যান্টের চাষ করে চলেছে। প্রথমে অশ্বগন্ধা চাষ দিয়ে এখানে শুরু হয়েছিল। এই মুহূর্তে এখানে ব্রাহ্মী চাষ হচ্ছে। চাষিরা এখানে ব্রাহ্মী চাষ করছেন। আমরা এক দুজন চাষির সাথে সরাসরি সাক্ষাৎ করব। আপনার নাম কি? মোহাম্মদ আবুল কালাম আজাদ। আপনার গ্রামের নাম কি? ভাঁড়পাড়া বারমল্লিকা। আচ্ছা আজাদ বাবু, এটা কি চাষ হচ্ছে? ব্রাহ্মী শাক বা ভেষজ গাছ। এই চাষ কতদিন ধরে করছেন? এটা তো আগে অশ্বগন্ধা করতাম, এটাই মেয়ের প্রথম দিক থেকে আরম্ভ করেছে। আপনারা জানলেন কি করে ব্রাহ্মী সম্বন্ধে? ওই তো মধ্যমগ্রাম কল্পতরু ওয়েলফেয়ার সোসাইটি, এই এনজিওর সাথে আমাদের একটা সম্পর্ক আছে। এবার ওনাদের কথোপকথনে আর ওনারা যে ওই ভেষজ চাষ করে সেখান থেকেই আমরা পেলাম। এনারা কি আগে কোথাও কোনো জায়গায় চাষ করেছে এই চাষ? এটা তো দক্ষিণ 24 পরগনায় নামখানার দিকে বকখালি নাকি ব্যাপক চাষ আছে। আপনি বীজ কবে রোপণ করেছেন? মেয়ের শেষাশেষি এই প্রথম দিকে। তাহলে কতদিন লাগলো? এখন এই 3 মাস মতো সময় হয়েছে। আপনার কি মনে হচ্ছে এটা কত কাঠা জমি আছে একটু বলবেন? 25 কাঠা জমি। শুধু তাই না, এখনও দেখতে খুব ভালো লাগছে। কারণ কাটা, তারপরে ঠিক মানে বিক্রি করার পরে বুঝতে পারবো কতটা লাভ কতটা অসুবিধা। তা আপনার চোখের দেখায় কি মনে হচ্ছে কতটা কাঁচামাল এখান থেকে হতে পারে? আনুমানিক 10 টনের মতো। তাহলে 25 কাঠায় 10 টন মতো কাঁচামাল আপনি পেতে পারেন। আর আপনি কি জানেন যে শুকিয়ে এটা কতটা হতে পারে? ওই তো 10:1, তার মানে 10-এ 1 আসবে, 10 টনে 1 টন আসতে পারে। আচ্ছা, ঠিক আছে আবুল ভাই, আপনার সাফল্য কামনা করি এই চাষে। আপনি এই চাষ করুন, আমরা আপনার সাথে যোগাযোগ রাখছি।